বাজেট মানেই আয়কর নিয়ে নতুন প্রত্যাশা মধ্যবিত্তের। গত বাজেটে 12 লাখ বার্ষিক আয় পর্যন্ত কর ছাড় ঘোষণা করা হয়েছে। তাই এবার বাজেট 2026-এ আয়কর স্ল্যাবে বড়সড় ছাড়ের সম্ভাবনা কম বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কারণ বাজেট 2025 এই নতুন কর ব্যবস্থায় উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে। ফলে এবছর বড় কোনো রদবদল না হয়ে সামান্য টিউনিং বা ছোটখাটো পরিবর্তন হতে পারে বলেই ধারণা। নতুন কর ব্যবস্থার দিকে করদাতাদের ঝোঁক বাড়ছে। তথ্য বলছে 2024-25 কর বর্ষে এখনও প্রায় 28% করদাতা পুরনো কর ব্যবস্থায় রিটার্ন জমা দিয়েছেন। কর ছাড় ও বিনিয়োগ সুবিধার কারণে বহু করদাতা এখনও পুরনো ব্যবস্থাকেই বেশি লাভজনক মনে করছেন। তাই বাজেট 2026-এ পুরনো কর ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়ার সম্ভাবনা কম। তবে দীর্ঘমেয়াদে সেটিকে ধীরে ধীরে গুরুত্বহীন করে তোলার ইঙ্গিতও মিলতে পারে। এখনো পর্যন্ত নতুন কর ব্যবস্থার স্বব্যবহৃত বাড়ির হোম লোনের সুদে কর ছাড় নেই। বাজেট 2026-এ এই সুবিধা নতুন কর ব্যবস্থাতেও আনার দাবি জোরালো। পাশাপাশি 2 লক্ষ টাকার সুদ ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে, কারণ বহু বছর ধরে এই সীমা অপরিবর্তিত। আইটিআর প্রসেসিং, ডিজিটাল অ্যাসেসমেন্ট এবং দ্রুত রিফান্ডে উন্নতি হলেও কর সংক্রান্ত মামলার নিষ্পত্তি এখনও ধীরগতির। এতে করদাতা ও সরকারের উভয়েরই বাড়তি খরচ হচ্ছে। বাজেট 2026-এ এই জায়গায় সংস্কারের প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। মার্জার অ্যাকুইজিশন ইএসওপি সংক্রান্ত কর ব্যাখ্যায় এখনও একাধিক ধোঁয়াশা রয়েছে। এই গ্রে এরিয়াগুলো স্পষ্ট করার দাবি দীর্ঘদিনের। কর বিশেষজ্ঞ উচ্চ আয়ের করদাতারা বাজেট 2026-এ এই বিষয়গুলির সমাধান চান। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ সুবিধা, আর্থিক সহায়তা, গ্রামীণ ও মফস্বলে বাজার সম্প্রসারণ, এই সব বিষয়ে নীতিগত সহায়তার প্রত্যাশা রয়েছে। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও এমএসএমইকে আরও শক্তিশালী করার লক্ষ্য থাকতে পারে বাজেটে। সাশ্রয়ী আবাসনের সীমা বাড়ালে আবাসন বাজারে গতি আসতে পারে। পাশাপাশি চিকিৎসা খাতে মূল্যবৃদ্ধি, বিশেষ করে প্রবীণ ও দীর্ঘমেয়াদী রোগীদের সমস্যার কথা মাথায় রেখে স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দের আশা করা হচ্ছে। সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদন, গবেষণা, এআই ও রোবোটিক্সে বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত দিতে পারে বাজেট 2026। সব মিলিয়ে বড় চমক না থাকলেও নীতিগত দিক থেকে ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎমুখী বাজেটের দিকেই তাকিয়ে দেশ। হাই নিউজ নেটওয়ার্ক।